আসরের পর মহান রব্বুল আলামিনের এই অসাধারণ পাওয়ারফুল পবিত্র নামের জিকিরটি করুন মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, টাকা পয়সার অভাবে আপনি যে ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি অক্ষম হয়ে পড়েছেন, এইভাবে করে পেরেশান কঠিন টেনশনের মধ্যে আছেন, ইনশাআল্লাহ আসরের পর এই নামের জিকিরটি আপনি করুন, মহান রব্বুল আলামিন ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন, রাস্তা খুলে যাবে। এইভাবে করে যত টাকার ঋণ আছে সব ঋণ সময়ের আগেই পরিশোধ হয়ে যাবে, পেরেশানি খতম, টেনশন খতম। এইভাবে করে আপনি ঋণের বোঝা হতে বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রকম মদদ, এই রকম সাহায্য করবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, অনেক অনেক টাকার ঋণী হয়ে আছেন, তারা অনেক বিপদে আছে, তারা অনেক কষ্টে আছে, তাদের কষ্ট অন্য কেউ অনুভব করতে পারবে না, তাদের যন্ত্রণা, তাদের পেরেশানি কেহই বুঝতে পারবে না, একমাত্র সেই ভাই এবং বোনেই বুঝতে পারবে যে এই ঋণের বিপদে আছে এবং ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এইভাবে করে চারিদিক হতে বিপদ, একের পর এক বিপদ, সংসারে অভাব রয়েছে, অনটন রয়েছে, উন্নতি কমে গেছে, আয় উন্নতি বন্ধ হয়ে গেছে, কোন রকম সংসারটা চলছে পাহাড় সমান, এই রকম ভাবে পাহাড় সমান বিপদ আপনার জীবনে। ইনশাআল্লাহ এই নামের জিকিরটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি শুরু করে দেবেন, ইনকাম বৃদ্ধি হবে, আপনার রিজিকে বরকত আসবে, আপনি ব্যবসা করেন, ব্যবসাতে বরকত আসবে, আপনি চাষ করেন, চাষে বরকত আসবে, চাকরি করেন, প্রমোশন হবে, চাকরির জন্য আপনি ছোটাছুটি করছেন, মনের মতো একটি চাকরি আপনি পাচ্ছেন না, ইনশাআল্লাহ মনের মতো চাকরি মিলবে, মনের মতো স্যালারি হবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি শুরু করবেন, সমৃদ্ধি বরকত দান করে দেবেন, ফলে আপনার সংসারে, আপনার জীবনে অভাব অনটন বিদায় নেবে, সচ্ছলতা এসে যাবে, স্বচ্ছন্দতা এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখে হাসি ফুটিয়ে দেবেন। এইভাবে করে মহান রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়েই ছাড়বেন, ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকির মাত্র ৪১ বার করুন, বেশি সময় লাগবে না, কিন্তু এই অল্প সময়ের জিকিরে আল্লাহ পাক আপনার জীবনকে বানিয়ে দেবেন, আপনার জীবনে বিরাট ইনকিলাব নিয়ে আসবেন, আল্লাহ পাক বড় বড় সুসংবাদ দেবেন, এইভাবে করে যা আপনি কল্পনা করতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে সন্তুষ্ট করে দেবেন। প্রিয় দর্শক, আপনার বড় বড় হাজত আছে যা পূরণ হওয়া অত্যন্ত কঠিন, ইনশাআল্লাহ এই জিকির এই কঠিনতাকে দূর করে দেবে, এই জিকির আপনার এই বড় বড় হাজত পূরণ হওয়াতে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে আকর্ষণ করবে, তিনার নুসরত, তিনার সাহায্যকে আকর্ষণ করবে, ফলে আপনার কাজ হয়ে যাবে, আপনার বড় বড় হাজত প্রয়োজন পূরণ হয়ে যাবে, ইনশাআল্লাহ। অসাধারণ এই নাম, অসাধারণ এই নামের জিকির। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দায়ে বায়ে সামনে পিছনে সব দিকে বরকত দান করবেন, ফলে সব কাজে আপনার সফলতা মিলবে, কোনো কাজে আপনি অসফল হবেন না, আপনি সফল হবেন 100% গ্রান্টেড, হোঁচট খাবেন না, লস খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে
বরকত দিয়ে আপনার জীবনটাকে তিনি ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বরকত সম্পর্কে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, জনপদের লোকেরা যদি ঈমান নিয়ে আসতো আর আমাকে যদি ভয় করত, আসমানের দরজা আমি খুলে দিতাম, জমিনের দরজা সমূহ আমি খুলে দিতাম। এইভাবে করে বৃষ্টির ফোঁটার মতো তার জীবনে বরকত আসতো। আর বরকত এসে যাওয়া মানে আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি সফল হবেন। সব দুঃখ, কষ্ট, ঋণ, এইভাবে করে আরো যত ধরনের বিপদ আছে, মুসিবত আছে, বালা আছে, সব দূর হয়ে যাবে এই বরকতের ওসিলাতে। সব দূর হয়ে যাবে এই বরকতের ওসিলাতে। তার জীবনটা সুখময় হবে, শান্তিময় হবে। চैन, সুকুন, শান্তি, প্রশান্তি তার জীবনে, তার সংসারে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই নামের জিকির আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতকে আকর্ষণ করবে, তিনার ফজল, তিনার করমকে আকর্ষণ করবে। ইনশাআল্লাহ আপনি মালামাল হবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এক ফেরেশতা সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে সৃষ্টি করে তিনি অর্ডার করবেন, আদেশ করবেন, হে আমার ফেরেশতা, আমার এই নামের জিকিরকারী বান্দার জন্য তুমি ইবাদত করো। তখন সেই ফেরেশতা বলবে, হে আল্লাহ, কতদিন ধরে ওই বান্দার জন্য আমি ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আমার এই বান্দার জন্য ইবাদত করে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার পড়লে এক ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করবেন। এইভাবে করে আপনি যতবার পড়বেন আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করবেন, আর এই একটাই আদেশ দেবেন, একটাই কাজ, দায়িত্ব তাদের থাকবে, কিয়ামত পর্যন্ত সেই বান্দার জন্য ইবাদত করে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের ইবাদত 100% কবুল। তাহলে চিন্তা করুন কত সওয়াব, কত নেকি আপনার আমল নামায় এসে যাবে। দুনিয়ার বুক হতে আপনি চলে যাবেন, এরপরে অসংখ্য ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আপনার জন্য ইবাদত করতে থাকবে। কত বড় শক্তিশালী, কত বড় বরকতপূর্ণ এই নামের জিকির, এই নামের ফজিলত, বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি এই নামের জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে অঢেল নেকি সওয়াব দিয়েও আপনাকে মালামাল করবেন। ফেরেশতারা আপনার জন্য ইবাদত করবে। এর চাইতে বড় ভাগ্য, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? প্রিয় দর্শক, এই নামের জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামা হতে গুনাহগুলোকে মিটিয়ে দেবেন, আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে গুনাহ মুক্ত করে দেবেন। কিয়ামতের কঠিন দিনে যখন দাড়ি পাল্লা কায়েম করা হবে, একদিকে গুনাহ আর একদিকে নেকি রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রমাণ করবেন দুনিয়ার বুকে তুমি কেমন আমল করতে। প্রিয় দর্শক, সেই কঠিন সময়ে আপনার নেকির পাল্লাতে অসংখ্য নেকি থাকবে, গুনাহের পাল্লাতে কোনো গুনাহই থাকবে না। ফলে নেকির পাল্লা ঝুঁকবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। হাসতে হাসতে জান্নাতে যাবেন, কোনো ডর, কোনো ভয়, কোনো খৌফ আপনার থাকবে না। ওয়ালা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকের কিছু নেক বান্দা ও বান্দি থাকবে যাদের কোনো খৌফ থাকবে না, যাদের কোনো ভয় থাকবে না, তারা বেখৌফ হয়ে থাকবে, নিশ্চিন্ত থাকবে এবং তারা জানবে যে আমরা জান্নাতি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই রকম নেক বান্দাদের দলভুক্ত আপনাকে করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কত বড় শক্তিশালী, কত বড় উপকারী, কত বড় পাওয়ারফুল এই এক শব্দের নামটি, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি নাম। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আসরের পর করবেন, অজু অবস্থায় করবেন, অজু না থাকলে কষ্ট করে অজু করবেন। প্রিয় দর্শক, অজু অবস্থায় এই জিকির যখন শুরু করবেন, শুরুতে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন আর 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন আর 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করলেই চলবে, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, একটি দরুদ শরীফ খুবই সহজ এবং ছোট। এই ছোট্ট দরুদটি আমি বলে দেই, এটিও আপনি পড়তে পারেন, আপনারা সকলেই জানেন, তবু আমি একবার বলে দেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে মনে রাখবেন, মহাব্বতের সঙ্গে পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, ভালোবাসা উজাড় করে পড়বেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ পড়লে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, সন্তুষ্ট হন। আপনার নাম ঠিকানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা মাত্রই তিনি খুব খুশি হন এবং সেই উম্মতির জন্য সালামের জবাবটাও তিনি পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আর সাথে সাথে আল্লাহ পাক 10টি রহমত নাজিল করে দেন, 10টি নেকি আল্লাহ পাক লিখে দেন, আর 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতে বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে, দরুদ শরীফ আমলের পূর্বে পড়লে, সেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সরাসরি কবুল হয়ে যায়। মাঝে কোনো দেওয়াল থাকে না, মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল। তো প্রিয় দর্শক, এই জন্য মহাব্বতের সঙ্গে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি আপনি পাঠ করবেন মাত্র 41 বার, বিরতিহীন ভাবে। কারো সাথে কথা বলবেন না, মাঝে বিলম্ব দেবেন না, বিরতি দেবেন না, জায়গা থেকে উঠবেন না, কারো সাথে কথা বলবেন না, ফোন আসলেও রিসিভ আপনি করবেন না। এই জন্য ফোনটাকে আপনি সাইলেন্ট করে দেবেন অথবা সুইচ অফ করে দেবেন। কয়েক মিনিটের জন্য আপনি এই রকম করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, নিজের মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রেখে, ঈমান, ইয়াকিন এবং আজমতের সহিত, বিশ্বাসের সহিত এই নামের জিকিরটি আপনি করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া খালিকু, ইয়া খালিকু, ইয়া খালিকু, ইয়া খালিকু। প্রিয় দর্শক, আল খালিকু মহান রব্বুল আলামিনের খুবই গুরুত্বপূর্ণ একটি সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ সিফাতি নামটি এতটাই পাওয়ারফুল, এতটাই বৈশিষ্ট্যওয়ালা, এতটাই উপকারী আমার আপনার জন্য, যে কেউ আল্লাহ পাকের এই গুরুত্বপূর্ণ সিফাতি নামের জিকির করেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বঞ্চিত করেননি, তারা নাকাম হয়নি, তারা মাহরুম হয়নি, তাদের কাজ হয়েছে, তাদের উদ্দেশ্য পূরণ হয়েছে। আল্লাহ পাক তাদেরকে বিপদ মুক্ত করেছেন, ঋণ মুক্ত করেছেন এবং কাজে কর্মে তাদেরকে 100% সফলতা দিয়েছেন। অঢেল ধন সম্পদ আল্লাহ পাক তাদের হাতে দিয়েছেন। ইনশাআল্লাহ আপনারও হবে। আপনি শুধু বিশ্বাসের সহিত
এই নামের জিকিরটি আপনি করুন। অবশ্যই আল্লাহ পাক যা ওয়াদা করেছেন সেই ওয়াদা তিনি পূরণ করবেনই করবেন। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ পাক বারবার বলেছেন, জেনে রেখে দাও আল্লাহ পাকের প্রতিশ্রুতি, আল্লাহ পাক যে ওয়াদা তিনি করেছেন সেই ওয়াদা হচ্ছে হক, সত্য, এবং তিনি ওয়াদা খেলাফ তিনি করেন না। তিনি যা বলেন, যা কথা দেন, অবশ্যই তিনি তা পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি তো তোমাদের উত্তম বন্ধু, আমি তো তোমাদের উত্তম মদদগার, উত্তম সাহায্যকারী। এমন কোন বান্দা নেই যে বান্দা আমার দরবারে এসেছে আর খালি হাতে ফিরে গেছে। আমার যে বান্দা আমার দরবারে এসে আমাকে আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত, মহাব্বতের সহিত আমাকে ডেকেছে, আমি সেই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেইনি, আমি তাকে প্রত্যাখ্যান করিনি। প্রত্যাখ্যান করা এটা আমার শান নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাওয়াতে অনেক অনেক বেশি দানকারী। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিনের শান হচ্ছে যখন কোনো বান্দা তিনার দরবারে দোয়া করে, তিনার দরবারে আসে, প্রার্থনা করে, কামনা করে, জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যাখ্যান করতে তিনার লজ্জা হয়। এই জন্য মহান রাব্বুল আলামিন প্রত্যাখ্যান কখনোই করেন না। তিনি দেন, তিনি দেন, তিনি তিনার শান অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। সপ্ত আকাশের মালিক, সপ্ত জমিনের মালিক, কুল কায়নাতের মালিক রব্বে করিম, অতি দয়াবান, মেহেরবান, দয়াশীল সেই আল্লাহ রাব্বুল আলামিন উজাড় করে দেন, অঢেল দেন। যখন দেন এতটাই দেন যে রাখার জায়গা পায় না বান্দা ও বান্দিরা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আসরের পর খুবই বরকতপূর্ণ সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ ফজিলতপূর্ণ নামের জিকিরটি আপনি করুন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বিপদ আপদ মুসিবত, ঋণ এবং যাবতীয় খারাপি, মন্দ, ক্ষতি হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত নসিব করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।